গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। স্বপ্নাজ লাইফ চ্যানেলে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সেটা শুধু আমার কাছে না, সবার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধনের দিন। এই জন্য অযোধ্যা নগরী তো সেজে উঠবেই। এছাড়াও সারা বিশ্ববাসী রামচন্দ্রের পুজো করবে, প্রচুর আনন্দ করবে, জয় জয়কার করবে। তো এটা আমাদের কাছে অনেক আনন্দের, অনেক গর্বের। এই জন্য আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু আমার আজকে ছুটি ছিল, অফ ডে ছিল, এই জন্য আমি বাড়িতেই ছিলাম। তো আমি স্নান করে আমি চলে এসেছি আমাদের পাড়ার ক্লাবে। ওখানে রামচন্দ্রের পুজো করা হচ্ছে, আর তারই নামে বিকেলে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। আর যেহেতু পুজোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে, তো এই জন্য আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এসে আমি জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো, ছোট করে পুজো হলেও সেটা যদি সুন্দর করে গুছিয়ে করা যায়, তো সেটা দেখতে সুন্দর লাগে। আর আমি সবসময় গোছানো জিনিস খুব পছন্দ করি। যদি অগোছালো থাকে সেটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আমার একদমই ভালো লাগে না অগোছালো জিনিস। কিন্তু এখানে এসে দেখি একটু অগোছালো হয়ে আছে, ভালো লাগছিল না দেখতে। এই জন্য যেহেতু ফুল ছিল, আমি ফুল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। সে যেমনই হোক, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করলে ছোট পুজোও সুন্দর হয়। এদিকে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে যার নামে পুজো মানে ভগবান শ্রী রামচন্দ্র, তাকে এখনো আনা হয়নি। এদিকে হনুমানজি কিন্তু আগে এসে উপস্থিত হয়ে গেছে। আসলে এটা আমি জানি না যে ঠাকুর আনবে কিনা, সেটা আমি জানি না। আমাকে শুধু ডাকা হয়েছে পুজোর জন্য, ব্যাস আমি এসে পুজোর যোগাযন্ত্র করতে শুরু করে দিয়েছি। কিন্তু পরে শুনলাম যে না, ঠাকুর আনতে পাঠিয়েছে, বাট ঠাকুর পাইনি, কেন জানি না। আর ঠাকুর পাবেই বা কী করে? ওটা তো আগে থেকে বায়না করতে হয়, সেটা এরা করেনি। তো লাস্ট ফিনিশিং একটা ফটো জোগাড় করতে পেরেছে, তো সেটাই আমরা পুজো করব। ওই ফটোটাই আনতে গেছে, আর এদিকে তার মধ্যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ সবাই তোমরা দেখে বলো কেমন লাগছে। আসলে বাড়িতে থাকলে পরে নিজের মনের মতন করে করা যায়, কিন্তু এখানে তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তবুও আমি কিছু কিছু লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে করেছি। তো এখানে আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার শুধু ঠাকুরটা আসার অপেক্ষা। আর এদিকে বেলুন টেলুন দিয়ে পুরোটা সাজাচ্ছে সবাই খুব সুন্দর করে। আর ওদিকে না খিচুড়ি রান্না হচ্ছে, চাপিয়ে দিয়েছে খিচুড়ি। তো দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে খুব সুন্দর সাজাচ্ছে, আর আমি এদিকে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথম কথা, আমার পুজোর কাজ বা সাজানো গোছানো এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমাকে যদি কেউ ডাকে, তো আমি এক দৌড়ে চলে যাই। তাই আজকে সকালে একবার বলতেই আমি চলে গেলাম পুজোর কাজ করতে। আসলে আমি যে শ্রী রামচন্দ্রের পুজো করব, এটাও আমার ভাগ্যে ছিল, কেন কি আজকে আমার ছুটি ছিল। আর ঠাকুর আনতে যেহেতু লেট হচ্ছে, এই জন্য আমি একটু বাড়ি এসেছিলাম, একটু দরকার ছিল। ফাইনালি মূর্তি আকারে যে ঠাকুর, সেটা তো পাইনি। তো লাস্টে এই ছবি জোগাড় করতে পেরেছে। তো এই ছবিতেই আমরা পুজো দেব। ছবি হোক বা মূর্তি, এটা কোনো ব্যাপার না। আসলে মন থেকে পুজো দিলে ঠাকুর অবশ্যই নেবেন। তো চলো আমি পুজোটা শুরু করে দিই, কেন কি অনেকটা লেট হয়ে গেছে।
আমার পুজো কমপ্লিট হওয়ার পরে আমার পাড়ার একটা কাকিমা সবে স্নান সেরে আসলেন বলে এই জন্য ওই কাকিমাটাও ভগবানের চরণে ফুল দিলেন। তারপরে আমার মাও যেহেতু না খেয়ে ছিল, শুদ্ধ কাপড়ে ছিল, তো আমার মাও ভগবানের চরণে ফুল দিলেন। আজকে সারা বিশ্বে সব জায়গায় যেমনভাবেই হোক, ছোট হোক বড় হোক, যেমনভাবেই হোক সবাই কিন্তু পুজো করছে। আর সন্ধ্যায় তো সবাই প্রদীপ জ্বালাবে, যেন আজকের দিনটা আর একটা দীপাবলি তৈরি হবে। সত্যিই তাই, সেটা সন্ধ্যাবেলা আমরা আবার প্রদীপ দেব। তো ফাইনালি পুজো টুজো হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবটা দেখতেই পেয়েছো যে আমি পুজো দিলাম, ওখানে সমস্ত যোগযন্ত্র পুজো করলাম। এখন পুজো পেয়েছি, এখন বাজে বোধ হয় একটা দুটো বেজে গেছে, দুটো বাজে। যাই হোক, একটা দেড়টা এরকম খাবো। আর খেয়ে দিয়ে তারপরে আমাদের ওখানে যেখানে পুজো হলো সেখানে খিচুড়ি দেওয়া হবে। সেখানে খিচুড়ি দেওয়া হবে, সেই খিচুড়ি খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আজকের দিনটা তো জানো সবাই, সেটা আমার ভিডিও ফার্স্টে তোমরা দেখতে পেয়েছো। বেশি কথা বলবো না, এখন খেয়ে নিচ্ছি। তো আমি সেই পুজো দিয়ে বাড়ি গেছি আর এই এসছি, এখন সন্ধ্যা লেগে গেছে আর প্রসাদ দিতে শুরু করে দিয়েছে। তো এখন আমরাও একটু প্রসাদ খেয়ে নেব। তো প্লিজ ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও। টাটা।